নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপ্না। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে চাকরিহারা শিক্ষকরা। বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা এবং আজও পাঠশালা শিক্ষকদের, আজও উদয়ন পণ্ডিতের পাঠশালা শিক্ষকদের বিকাশ ভবনের সামনে পড়ুয়ারা পাঠ দেবেন বিশেষভাবে সক্ষমরাও। বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন। আজ ফের পাঠশালা শিক্ষকদের, উদয়ন পণ্ডিতের পাঠশালা বিকাশ ভবনের সামনে পড়ুয়ারা পাঠ দেবেন বিশেষভাবে সক্ষমরাও। আমরা জানি গত বৃহস্পতিবার থেকে লাগাতার আন্দোলন বিক্ষোভ করে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। আজও আন্দোলন থেকে বিরত হয়নি, তারা আন্দোলন লাগাতার করে যাচ্ছে বিকাশ ভবনের সামনে। বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলনে শিক্ষকরা, যোগ্য চাকরিহারা শিক্ষকরা। আজ ফের পাঠশালা শিক্ষকদের, উদয়ন পণ্ডিতের পাঠশালা বিকাশ ভবনের সামনে অবস্থানরত শিক্ষকরা, তারা দিন রাত একই জায়গায় অর্থাৎ বিকাশ ভবনের সামনে তারা অবস্থান করে যাচ্ছে। লাগাতার 12 দিন ধরে আমরা দেখেছি বিকাশ ভবনের সামনে তারা আন্দোলন করে যাচ্ছে এবং গত বৃহস্পতিবার যেভাবে শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ হলো, তাতে কিন্তু বেশ কয়েকজন শিক্ষক তারা আহত হয়েছেন। তারপরেও শিক্ষকদের এই আন্দোলন, এই বিক্ষোভ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। বিকাশ ভবন থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক। প্রিয়াঙ্কা, আমরা দেখতে পাচ্ছি যেভাবে শিক্ষকরা লাগাতার আন্দোলন করে যাচ্ছে বিকাশ ভবন চত্বর জুড়ে, আজও তারা উদয়ন পণ্ডিতের পাঠশালা করছেন এবং সেখানে বিশেষভাবে সক্ষম যারা তারাও পাঠ দেবেন। আর কি কি জানতে পারছো? একেবারে দেখো, বিকাশ ভবনের সামনে কিন্তু এখনো সেই পাঠশালা শুরু হচ্ছে। আজকে রবিবার, ছুটির দিন, কিন্তু পাঠশালা কিন্তু খোলা আছে। যেসব আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাদের মধ্যে থেকে যারা রয়েছেন একেবারে বিশেষভাবে সক্ষম, দৃষ্টিহীন সেই সব শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন, তারা আজকে এই পাঠশালায় বক্তব্য রাখছেন, নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন। যেভাবে সংগ্রামের সাথে লড়াই করে, যেভাবে নিজেদের শারীরিক প্রতিকূলতাকে, প্রতিবন্ধকতাকে একেবারে পাশে রেখে তারা এগিয়ে এসেছিলেন বা নিজেদের চেষ্টায় পড়াশোনা করে এই জায়গায় এসছেন, পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে বহাল হয়েছেন, কিন্তু সেই চাকরি চলে গেছে তাদের। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এই পাঠশালায় আপাতত জানাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে জানানো হয়েছে যে গতকাল যেরকম আমরা দেখেছিলাম যে ছাত্রছাত্রীরা এসেছিলেন, আজকেও সেই। ধন্যবাদ প্রিয়াঙ্কা।